আজ সকালেই শাশুড়ি দুই বৌমাকে ডিউটি দিয়েছে। এই যে দেখো বন্ধুরা, শুকটি মাছ বাছার ডিউটি, কারণ আজকে ঢেঁকিতে কুটে আর কি শীতল বানাবে, তো সেই জন্য দুই বৌমা বেছে দিচ্ছি। আর ওইদিকে মেজো দিদি রান্না বসিয়েছে, মানে রান্না করছে আর কি। মতন সরসরাই বেড়ায় ফাল গোদা গো ফাল গোদা বিরন্দে শাশুড়ি মা আজকে খুবই খুশি, সেই জন্য সকাল সকাল এত সুন্দর গান শোনালো আর কি। আর এখানে দেখো বন্ধুরা, যেই শুকটি মাছটা আমরা বাছলাম সেটা এখন ভালো করে গরম জলে আর কি ধুয়ে, গরম জল দিয়ে এভাবে এখানে ইয়ে করছে বালতিতে আর কি। তারপর পুকুরে নিয়ে গিয়ে আবার ভালো করে ধুয়ে নিয়ে এসে তারপর জল ঝরাতে দেবে আর কি শুকটি মাছের। তারপর এই যে কচু ডাঁটাও মানে কেটে নিয়ে এসছে। কচু এটাকে হয়তো আঞ্জা বলে হয়তো, তো এটাও বেশ ভালো করে ধুয়ে নিয়ে এলো আর কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব খুব ভালো আছো, আর আমরা বেশ ভালো আছি। তো আজকে পুরো কুয়াশা, এখন ঘড়িতে সময় হয়েছে 9টা 10, কিন্তু রৌদ্রের এখনও দেখা নেই। জানি না আজকে রৌদ্র হবে কি না, মানে সূর্যমামা দেখা দেবে কি না। তো ঘরের মানে রান্নাঘরে চলছে এখন খাওয়া দাওয়া করে একটু পরে আমরাও আবার আজকে মানে চলে যাব আর কি। তো তোমরা না স্কিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো। আমি যাব না, আমি একবার উঠছি দেখুন নাই বাবু আসিন, আমি যাব ছোলা তো খাইলি আমার না লাল কিছু বেগলো মোবাইল ঢুকে দিছ ননকুর মুই তুই হাসালু দিদি তো না হয় ওই ছুরি, ওই ছুরি আয়, ওই ছুরি আয়। নাতি আমাদের সকাল সকাল আজকে রেডি হয়ে গেছে যে বাড়ি যাওয়ার জন্য, কারণ জামাইয়ের ডিউটি আছে, তো সেই জন্য ওরা সকালে যাচ্ছে এখান থেকে শ্বশুরবাড়িতে গিয়ে আবার মানে জামাই আর কি বাড়িতে গিয়ে আবার বেরোবে। তো সেই জন্য সকালে খাওয়া দাওয়া করে ওরা এখন যাচ্ছে বাড়িতে। আর আমিও তো একটু পরে বেরোবো, আমার একটুখানি দেরি আছে, কারণ আজকে শাশুড়ি মাকে কথা দিয়েছি ওর মায়ের একটা কাজ করে দিয়ে যাব। তো সেই জন্য আমার দুপুরে বেরোবো আর কি আমি। তো চলো এখন মায়ের কাজটা করি, কারণ সকালে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এটা না আমার ঠিক মনে আসে না, আঞ্জা না মানু না কি যেন একটা বলে আর কি। তো যাই হোক, আর এই যে দেখো মা ঢেঁকির পাড়ে আবার আগে কিন্তু মানে লেপে গিয়েছিল আর কি সকালবেলায়। তো এখন হচ্ছে এই মানে আমি কথা দিয়েছিলাম মায়ের যে শুকটিটা আর কি শীতলটা কুটে দিয়ে যাব, তো সেই জন্য খাওয়া দাওয়া করে আবারও চলে এলাম ঢেঁকিতে। এখন ঢেঁকির ঘরটাকে যে ভালো করে মুছবে, কারণ কয়েকদিন আগে আমরাই এখানে চালের গুঁড়ো করেছিলাম আর কি। তো সেই জন্য যে দেখো বালতিতে ভালো করে ঢেঁকির মানে ওটা গড় বলবো না কি বলবো ঠিক জানি না আমি, তো ওটাকে ভালো করে এখন ধুয়ে নিচ্ছে আর কি। তো বন্ধুরা, আমরা এই যে এইভাবে ঢেঁকিতে কুটে মানে শুকটি মাছ কুটে আর কি শীতল বানাই। তো আমার পাট দেওয়াটা নাকি জোরে হয়ে যাচ্ছে, তো মা সেটাই বলছে কি আস্তে আস্তে করে দে, নাহলে মাছগুলো ছিটকে আর কি মাটির দিকে চলে যাচ্ছে। অবশ্য মাটির ওই দিকে যাবেই, ছিটকাবে একটুখানি। তো এইভাবে দেখো মাছগুলো কি সুন্দরভাবে গুঁড়ো হয়ে যাচ্ছে। এই গুঁড়ো মাছগুলো হয়ে গিয়ে তারপর এই যে মা কেটেছিল আর কি কচুর ডগাটা, মানু না আঞ্জা যেন বলে আর কি। তো সেটাই এখন দেবে, এখানে মিক্স করে দেবে আর কি একসাথে। তো ওই যে দেখো কি সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে।
আমাদের রাজবংশীদের মধ্যে প্রিয় একটা খাবার, সেটা হচ্ছে এই যে শীতল। তো আমাদের শীতল প্রায় রেডির দিকে আর কি, আর কয়েকটা আছে, এগুলো পুরোটাই সবগুলোই দেবে এক এক করে। তো মা তখন থেকে শুধু বলতে আছে কি আস্তে করে দে, আস্তে করে দে, মানে পাটটা আর কি এতটা আস্তে দিচ্ছি তবুও হচ্ছে না, মানে ছিটকে ছিটকে মাটির দিকে চলে যাচ্ছে, সেই জন্য মা বলছে। আর এদিকে আমিও মাকে বকা দিচ্ছি কি আর কত আস্তে মানে দেবো আর কি। তো এই যে দেখো বন্ধুরা, ফাইনালি আমাদের শীতল একদম রেডি এখন বানানোর জন্য। তো হয়ে গেল। জানা পাইলে আমি গান দিবি মেলায় রাখি থাকে হাতে আর কি। আজকে শাশুড়ি মা অনেকটাই খুশি, দেখো বন্ধুরা অনেকটাই হলো, এগুলো প্রায় 20-22টার মতো মনে হয় হয়ে যাবে গোল গোল যখন করবে আর কি। তোমরা আগের ভিডিওতে দেখেছো যেটাতে আমি শেয়ার করেছি মা শীতলের মানে শীতলের হার বানিয়েছে আর কি, সেরকমই যে এরকম মানে গোল গোল আর কি বিস্কুটের মতো এরকম তৈরি করবে। এগুলো 20-22টা প্রায় হয়ে যাবে, এখানে অনেকটাই আছে, ক্যামেরাতে অল্প লাগছে কিন্তু অনেকটাই আর কি আছে। শেয়ার করবে আমি বলা খুশি দেবে চ্যানেলে জি কোথায় খুশি দিন খুশি দিল আর আজকে ফেরাবা ও মা বাজা চুলকুগে বাবুকে আমি স্নান করাতে চাইছি বলে ঠাম্মির কাছে নালিশ, কি কালকেই মা আমাকে শ্যাম্পু করে দিয়েছে, ভালো করে স্নান করে দিয়েছে, আজকে আবার করাবে। আর এখানে দেখো মা ঠাকুর স্নান করিয়ে পুজো দিয়ে এসে তারপর যেই শীতলগুলো আর কি করলাম কুটলাম, সেটা এখন এই যে এইভাবে গোল গোল করে বিস্কুটের মতো, এখানে হয়তো শুধু হলুদ দিয়েছে আর কি, এই যে বাটিতে একটুখানি হলুদ নিয়েছে, তো হলুদ দিয়ে মেখে ওইভাবে করে বানাবে। আর 5-6 দিন ধরে এখন মা শুকাবে, তো ওগুলো নিয়ে ব্যস্ত থাকবে। আর এদিকে আমি বাবুকে স্নান করে আমিও স্নান করে যে রেডি হয়ে গেলাম বাড়িতে যাওয়ার জন্য। আর দুপুরে কিন্তু খাইনি, আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ সকালেই আজকে ভাত খেয়েছিলাম, তো সে কারণে খিদা পাচ্ছিল না। তো স্নান টান করে যে রেডি হয়ে এখন ঠাকুরকে প্রণাম করে এখন যাওয়ার পালা। অনেকটা দিন খুব হই হুল্লোড় মজা করে কাটালাম, কিন্তু যেতে তো হবেই আর কি। তো সেই জন্য যে বেরিয়ে পড়লাম, এখানে দাদা রাখতে যাচ্ছে, মানে নন্দু দাদা রাখতে যাচ্ছে আর কি আমাদেরকে, কারণ বাড়িতে তো কেউ নেই, আমার দেওররাও সবাই চলে গেছে, তারপর বাবুও নেই, বাবুও চলে গেছে, তো সেই জন্য আর কি দাদা রাখতে এসেছিলো বাস স্ট্যান্ডে। তো ওই যে পুরো বাস ফাঁকা, উঠে পড়েছি এখন। তো 2 ঘন্টার জার্নির পর চলে এলাম এই যে আমাদের কোয়ার্টারে। আর তোমাদের দাদাভাই তো কালকেই চলে এসছে ও। আর বাড়িতে এসে প্রথমে আমি বেলকনিতে এলাম, কারণ এই যে গাছগুলো আমার অনেকটাই লম্বা হয়ে গেছে, আর এই যে দেখো মাঝখানে মাঝখানে পাতাগুলো মানে শুকিয়ে গেছে আর কি। আর সব থেকে আমার যেটা ভালো লাগলো দেখে সেটা হচ্ছে এই যে এই গাছটা দেখো বন্ধুরা, আবার স্পাইডার প্ল্যান্টটা এত সুন্দর, মানে ছোট ছিল তখন দেখে গেছিলাম, এসে দেখছি অনেক বড় হয়ে গেছে, সব গাছে মোটামুটি ঠিক আছে। আর এই গাছটা তো আমি কেটে দিয়ে গিয়েছিলাম, গাছটাকে কাটিনি, কেটেছিলাম হচ্ছে গাছের ডগাগুলোকে আর কি। ঠান্ডা আসলে ফুল একটু কম আসে, তো সেই জন্য আমি ওটাকে কেটে দিয়েছিলাম। আর এই ফুলগুলো দেখো, যখন আমি গিয়েছিলাম আর কি তখন কিছু কিছু ফুটেছিল, হোয়াইট কালারটা ফুটেছিল, আর ওই কালারটা ফুটেনি, তো বেশ ভালো লাগছে এসে দেখে আর আমি কি। আগে বন্ধুরা বেলকনিতে এলাম, কারণ গাছগুলোকে দেখার জন্য অনেক দিন দেখা হয়নি। তো এই অবস্থা করে রেখেছে তোমাদের দাদাভাই আমার গাছগুলোর। আর যে গাছগুলো ভেতরে আছে সেগুলোর অবস্থা খুবই খারাপ, হলুদ হলুদ হয়ে গেছে, দাঁড়াও দেখাচ্ছি। এই যে দেখো এই গাছটার অবস্থা সত্যি খুব খারাপ, হলুদ হলুদ হয়ে গেছে আর কি, জল হয়তো বেশি হয়ে গেছে দেওয়া, সেই জন্য। কিন্তু কালারটা দেখো একদম গাঢ় একটা সবুজ, এই পাতাগুলো দেখে খুব কষ্ট হচ্ছে। গাছটা খুবই সুন্দর ছিল। আর নিচে এই গাছটারও অবস্থা খুবই খারাপ। তবে এই গাছটা দেখো, এই গাছটা খুব সুন্দর হয়ে আছে, এত সুন্দর একটা কালার হয়ে যাচ্ছে, টকটকা সবুজ, মানে গাঢ় সবুজ এটাকে বলে আর কি। তারপর এই যে এই গাছটা আমার, এটাও খুব সুন্দর হয়ে আছে, এটা খুব সুন্দর হয়ে আছে।
আর তোমাদের দাদাভাই এই যে ভাত করে রেখেছে, তার সাথে দেখি কি করেছে, এই যে মাছ করে রেখেছে, শুধু মাছ ভাত আর কিছু করিনি। তো বন্ধুরা চলো আগে মুখ হাত ধুয়ে ফ্রেশ হইনি আর খাবারটা খাই, কারণ প্রচুর খিদা পেয়ে গেছে। সেই বাড়িতে সকালে খেয়েছিলাম, তারপর আসার সময় আর কি দুপুরবেলা খাওয়া হয়নি। তো এখন হাত পা ধুয়ে মা ছেলে দুজনেই আগে খাবারটা খাবো।